তোমাকে আজ বড় সুন্দর লাগছে দেখতে। আজ তুমি হঠাৎ আমাকে তুমি করে বলছো? কারণ আমাদের সম্পর্কের মধ্যে যতটা জড়তা, যতটা দ্বিধা বাকি থেকে গেছে, আমি সবটাই কাটিয়ে ফেলতে চাই। আমার সন্তানের যে মা হবে তাকে আমি তুই বলে ডাকতে পারবো না, তাই আজ থেকে শুধু তুমি। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে। নিচে সবাই অপেক্ষা করছে। তুমি এগো, আমি সিঁদুরটা পরে এক্ষুনি আসছি। সত্যি কথা এসব বলে খাচ্ছ মাথা, আমার মনে আর নিও না এই দেখো আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙে শুধু ভুলে গেছি দিন গোনা, তুমি কেন কিছু বুঝেও বুঝছো না। এনে ধর, এটা সিঁড়িতে বেঁধে দিবি দুদিকে। পুতুল হারামজাদি সিঁড়ি থেকে নামবে, এটাতে পা জড়িয়ে চুপচাপ পড়বে, আর কেউ বাঁচাতে পারবে না পেটের বাচ্চাটাকে। মরবেই মরবে। দিল কা তার। আজ আমাকে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে। মা মঙ্গলচণ্ডী, এভাবেই যেন আমি সারা জীবন স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি। মা, আমাকে সেই আশীর্বাদ করো। এতে গন্ধ পুষ্পে কি ঠাকুর মশাই, ঘটের ফুলটা পড়ে গেল যে, এ কি কোনো অশুভ লক্ষণ? তাহলে কি কোনো অঘটন? বৌদি বৌদি ঠিক আছে, তুমি অত টেনশন করো না, এটা তো একটা সাধারণ ঘটনা, পড়ে যেতেই পারে, ফুল দিয়েছে। তুমি এই নিয়ে তো চিন্তা করো না। হ্যাঁ বড় বৌদি, ছাড়ো না, সামান্য ব্যাপার, এটা নিয়ে কেন এত দুশ্চিন্তা করছো? টেনশন করো না। সত্যি কি সাধারণ ঘটনা, না কোনো অঘটন ঘটতে চলেছে তার সংকেত? আচ্ছা, পুতুল এখনো আসছে না কেন? আচ্ছা, অঞ্জলির সময় হয়ে গেছে, যে যে অঞ্জলি দিতে চান তারা এগিয়ে আসুন। না ঠাকুর মশাই, এখনো তো পুতুল এসে পৌঁছায়নি, পুতুল আসুক তারপরে অঞ্জলি দেবেন। আমি পুতুলকে ডেকে আনছি। হ্যাঁ যা। পুতুল, পুতুল, পুতুল। আরে আসছি আসছি, দাঁড়াও, আসছি। আসছে সালে হারামজাদি আসছে। পুতুল,
ডাক্তারবাবু! কিভাবে হলো? এ তো সাংঘাতিক অবস্থা। ডাক্তারবাবু, পুতুলকে বাঁচান, ও সিঁড়ি থেকে পড়ে গেছে। সিস্টার দেখুন না ডাক্তারবাবু। তাড়াতাড়ি যান, দরজাটা রেডি করুন। পুতুল যাও, নিয়ে যেতে দাও। ডাক্তারবাবু, আমার পুতুলকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। তুমি ছাড়ো প্লিজ, তো ছাড়ো পুতুল। প্লিজ হাতটা ছাড়ো, পুতুলের হাতটা ছাড়ো। যথাসম্ভব চেষ্টা করবো। প্লিজ তোমরা এখানে দাঁড়াও, তোমরা সবাই আমার মঙ্গলচণ্ডী, আমার পুতুলকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও মঙ্গলচণ্ডী। যতই ঠাকুরকে ডাক, তোর বংশধর আর তোর বউ কেউ বাঁচবে না রে হারামজাদা। তুই যদি বা বেঁচে যায় কপাল জোরে, কিন্তু এই কমাসের পোয়াতি মেয়ে মানুষ সিঁড়ি থেকে পড়লে তার পেটের বাচ্চাকে বাঁচায়, এমন সাথে কারণ নেই রে মদনা। সালা, বাচ্চাটাকে মারতে কম ঝক্কি পোয়ালতে হলো। ময়ূক, বলছি যে তুই শান্ত হ। ডাক্তারবাবু তো জাস্ট নিয়ে গেলেন, ট্রিটমেন্ট শুরু হোক। পুতুলে কিছু হবে না, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না বাবা। তুই চল, গিয়ে বস। না না, আমি না না একটু বস। মাথাটা একটু ঠান্ডা, সব ঠিক। এত দুশ্চিন্তা করলে হবে? কিভাবে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সিঁড়ি থেকে পড়ে গেল কি করে? পুতুল তো প্রেগনেন্ট জানার পর থেকে তো সাবধানে চলাফেরা করছিল, তাহলে কি সিঁড়ি থেকে নামার সময় ওর মাথা ঘুরে গেল? হ্যাঁ, না অন্য কিছু? অন্য কিছু? অন্য কিছু মানে? তোমার কিছু সন্দেহ করছে নাকি? মদনা, সন্দেহ করলে কি হবে? তো কিছু প্রমাণ করতে পারবে না। ডাক্তারবাবু, 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 পুতুল কেমন আছে? বলছি আমাদের সন্তান কেমন আছে? আসলে আমার বলতে খুবই খারাপ লাগছে। খারাপ লাগছে মানে?